Hey guys, good morning and welcome to another vlog on my channel. So এখন আমরা আগে ছিলাম ওয়াইল্ডারনেসে, যেটা ছিল একটু চোরলা ঘাটসের উপরে। এখন আমরা চলে এসেছি সাউথ গোয়াতে। তো কালকে পৌঁছেছি। তো তোমাদের সাথে কালকে আমি একটু আসার পরেই যখন রুমটা ক্লিন ছিল, ভিউটা দেখিয়ে দিয়েছি, রুমের সবকিছু দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা রয়েছি হলো আগন্ডা বিচে। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, রুম থেকে ঠিক ভিউটা এরকম লাগে আর এটা কতটা শান্ত, লাইক আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। এখানে বেশিরভাগই লাইক ফরেনার্স, অ্যাংলোজরা রয়েছে, ইন্ডিয়ানসরাও রয়েছে। বাট ইয়েস, দিস প্লেস ইজ লাইক সো গুড অ্যান্ড হেভেনলি গুড। কেন কি এত কোয়াইট, পিস। লাইক আমরা না এই যখন নর্থে যাই তো ওই দিকের বিচগুলোতে একটুখানি পার্টিজ হয়, লাইক একটুখানি শোরশরাবা বেশি থাকে, কিন্তু এখানকার বিচে একটু অন্য রকমই। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক, অ্যান্ড সারাদিন কি কি করবো সেটা তো শেয়ার করবো। টিল দেন তোমাদেরকে স্টে টিউন তো থাকতেই হবে। অ্যান্ড চলো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তারপরে আরো অনেক কিছু দেখানোর আছে। ঠিক ভিউটা এরকম লাগছে, সিটিং প্লেস। সো আমাদের হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেই এসেছি। অ্যান্ড ইটস লুক সামথিং লাইক দিস গাইজ। এখান থেকে ফুল ভিউ এনজয় করা যায়। সো আই থট টু হ্যাভ সাম গুড ব্রেকফাস্ট। তো চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে। তো আমি জাস্ট ব্রেকফাস্টে অর্ডার করলাম এবিসি জুস, एक मिनट भैया, পাইনঅ্যাপল জুস, অ্যান্ড আই এম লাইক দেয়ার ইজ অ্যান অমলেট। এখানে আগেরবার যখন এসেছিলাম এটা খুব ভালো ছিল খেতে। তো ভাবছি যে আর কিছু অর্ডার করবো কি। भैया एक ये वाला देना, ये चीज टमेटो मशरूम ऑमलेट। बोला है ना पहले? हाँ। अच्छा हाँ, बोल दिया ना। नहीं नहीं, एक ही। अभी तो मैं ही हूँ अकेले। ব্রেকফাস্টে যখন সার্ভ হয়েছে আমি আমার মাইকটা অন করে অনেক কিছু বলেছি, এখানে আমার মনে নেই আমি কি কি বলেছি। ডিউ টু লেস চার্জ অন মাই মাইক, দ্যাটস ওয়াই দ্য ভয়েস ওয়াজ নট রেকর্ডেড প্রপারলি ওভার ইয়ার। সেটা আমি আবার জানতে পেরেছি যখন আমি ভিডিওগুলো সার্ভ করছিলাম, দেখলাম যে এই পার্টিকুলার কিছু দুটো বা তিনটে ভিডিওতে ভয়েস রেকর্ড হয়নি। তো যাই হোক, তো আমি এখন এই অমলেটটা কাটবো। তো এই অমলেটের একটা স্টোরি বলি। তো এটা হলো আমাদের সেকেন্ড টাইম স্টে অ্যাট আগোন্ডা, অ্যান্ড আগোন্ডা ইজ ভেরি ভেরি গুড ইন দিস পার্টিকুলার ব্রেকফাস্ট, লাইক উইচ ইজ চিজ অমলেট। লাইক ইট ইজ জাস্ট অসাম। তোমরা আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারবে যে কতটা ভালো করে। অ্যান্ড আমি তো বলবো তোমরা যদি গিয়ে থাকো বা যাও অ্যান্ড পার্টিকুলার এই জায়গাটাতে তোমরা স্টে করছো, প্লিজ ডু ট্রাই দিস অমলেট। দিস ওয়াজ অ্যামেজিং গাইজ। সো আমি এখানে বিটরুট জুস আর পাইনঅ্যাপেল জুস নিয়েছিলাম। ব্রেকফাস্ট তো আমার কমপ্লিট হয়ে গেছে। এই বিটরুট জুসে না অ্যাপেল দেওয়া রয়েছে, যেহেতু বাড়িতে থাকলে আমি এর মধ্যে আমলা দিই, একটু লেমন দিই আর একটু সল্ট দিই টেস্টের জন্য। বাট যেহেতু অ্যাপেল দেওয়া আছে বলে এর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। আর আমি একটুখানি পিনাকির জন্য এটা রেখে দিয়েছি, যেহেতু আমরা দুদিন যেখানে ছিলাম সেখানে আমরা একটুও কোথাও বিটরুট বা এবিসি জুস পাইনি। সো আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা একটুখানি ঘুরতে বেরাবো। জানি না কোথায় যাব, হয়তো লাঞ্চের জন্য যাব, দেন রাত্রিবেলা উই আর থিঙ্কিং টু গো সামওয়্যার ফর পার্টি। সো লেটস সি। আর প্রচন্ড গরম আর রোদ্দুর, বাট আমার ভালো লাগছে জায়গাটা। হ্যালো গাইস, হ্যাপি শিবরাত্রি। ইয়েস, হ্যাপি শিবরাত্রি। তো আমরা হয়ে গেছি সবাই রেডি, অ্যান্ড উই আর গোয়িং ফর লাঞ্চ। এখন সবাই ওখানে বসে রয়েছে, মানে দুজনই, আমরা তিনজন এখানে। বাবা, এটা কি টাটা, মানে হাই, এক আঙুল দিয়ে। চলো যাওয়া যাক। আমরা লাঞ্চ করতে এসেছি একটা জায়গায়। আগে ফার্স্টে পেট্রোল পাম্পে গেছিলাম পেট্রোল ভরাতে, এখন এসেছি লাঞ্চ করতেই এক জায়গায়, তার নাম হলো গোয়ান বাইটস। এইটা হলো রেস্টুরেন্ট।
দেখে না হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা পুরো ওপেন কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু খুব কম এরকম জায়গা আছে যেটা একদম প্রপার এসি ওয়ালা, যেহেতু গোয়ানে ওরা একটু লোকাল টাইপেরই রাখতে চেয়েছে, যেটা সত্যি খুবই ভালো লাগে আমার। তো আমরা এটা জাস্ট ওখান থেকে আসার সময় দেখলাম, তো ভাবলাম এখানেই যাওয়া যাক। আর এখানে আরেকটা জিনিস হলো, 3টে থেকে 3:30-র মধ্যে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, আবার ওরা 5টার পর খোলে। আমরা এখান থেকে অনেক কিছু অর্ডার করেছি, যেহেতু গোয়া ইজ ভেরি ফেমাস ফর দে সি ফুড আইটেমস। তো আমরা সি ফুড অনেক কিছু অর্ডার করেছি, থালি অর্ডার করবো, বাট এখনো থালি অর্ডার করা হয়নি। তো ওটা দেখবো, অনেক রকমের অপশন এখানে, গোয়ান ফিশ থালি, কিংফিশ, পমফ্রেট, প্রন, চনক, মোৎসো, আরো অনেক রকমের আছে, অনেক মেনিউজ আছে। আর যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো আসুক তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে অর্ডার করেছি চিকেন পকোড়া, দেখতে পাচ্ছ কি টেম্পটিং লাগছে। এখানকার না পকোড়াগুলো একটু অন্যরকম, একটু রেড রেড, বাট খুব ভালো লাগছে। আর এটা হলো স্কুইড, দেখতে পাচ্ছ কত টেস্টি, এটা আমার ফেভারিট, আমি গোয়াতে আসলে এটা ট্রাই করি, খুব ভালো খেতে, লাইক সত্যি খুব টেস্টি, একদম লোকাল না। এখন সবাই মিলে অর্ডার করেছে প্রনস, এটা হলো প্রনস তাওয়া ফ্রাই, দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজ প্রনস গুলোর। সব প্রনস খাই না, তো আমার অ্যালার্জি আছে, কিন্তু স্কুইডেও আছে অ্যালার্জি, যেহেতু আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি তাই জন্য স্কুইডটা খাচ্ছি, বাট প্রনস খেলে না আমার পুরো ফেসে অ্যালার্জি হয়ে যায়, তাই জন্য আমি প্রনস খাবো না। আর বাদ বাকি যা যা আছে সব একটু একটু করে খাবো। আর সত্যি খাবারগুলো খুবই ভালো, লাইক হাইলি রেকমেন্ডেড দিস প্লেস। তোমরা যদি গোয়াতে আসো প্লিজ ট্রাই গোয়ান বাইট। আমি অর্ডার করেছিলাম ভেজ থালি অ্যান্ড পমফ্রেট একটা। তো দেখো ভেজ থালিতে দিয়েছে রাইস, ডাল, কোকোনাট কারি, একটা কোকোনাট দিয়ে সবজি, দহি, কোকম, স্যালাড, আচার অ্যান্ড চাপাতি। অ্যান্ড মাছটার যে সাইজ দেখো গাইস, এতটা বড় মাছটা, আর না পিস পিস করে দেওয়া আছে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের লাঞ্চ, লাইক এটা আমি অর্ডার করেছি। হলো এই থালিটা নিয়েছি, এটাতে আছে চিকেন কারি, সেম সবজি, কোকোনাট কারি, কোকম, স্যালাড, আচার, চাপাতি অ্যান্ড রাইস। রকমের খাবার নেওয়া আমাদের, লিটারালি পুরো টেবিল ভরে গেছে খাবারে। মাছটার সাইজটা জাস্ট বড়, লঙ্কা, লেবু, স্যালাড আর না চিকেন, আমরা তাওয়া ফ্রাই নিয়েছিলাম, তো ওটা দিয়েও ভাবছি রাইস দিয়ে খাবো, বিকজ খুব ভালো লাগবে খেতে। লাঞ্চটা করা যাক, যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে। এতটা বড় থালি আমি জানি না কিভাবে এতটা খাবো, তো একটু একটু করে তো ট্রাই করতেই হবে। ডালটা কিন্তু খুব ভালো লাগছে, লাইক ডালটাতে রসুন দেওয়া আবার। লাঞ্চটা তো জাস্ট দারুণ ছিল, মানে প্রত্যেক কটা খাবার জাস্ট দারুণ। এখন খাচ্ছি আইসক্রিম, আর আমার বর মনে হয় ঘুমিয়ে পড়েছে গাড়িতে। আমরা এসেছি বিচ সাইডে, बीच साइड है বিচ সাইডে তো और उतना पूल साइड বিচ বিচ সাইডে এসেছি, এবার একটুখানি নাহানা দাহানা করেंगे। আমরা সবাই এখানে এখন ফুটবল খেলছি জলের মধ্যে, ফুটবল খেলি, স্নান করি। এখন আমরা বেরিয়েছি রাত্রির আবার 11টা বেশি বাজে, জানি না কোথায় যাচ্ছি আমরা, হেঁটে হেঁটে আগন্ডার যে লেন আছে সেই লেনে হাঁটছি, বিকজ আমরা যখন বেরিয়েছিলাম তখন 8টা বাজে। তো 8টার সময় অনেকগুলো ছোটো ছোটো ক্যাফে রেস্টুরেন্টস দেখেছিলাম, খুব ভালো লেগেছে। এবার আমি জানি না যে এখন খোলা থাকবে কি না। সব জায়গায় ঘুরে দেখলাম বন্ধ হয়ে গেছে, তারপর এখানে দেখলাম কিছু ডেজার্টস পাওয়া যাচ্ছে, একটু ডেজার্ট নিয়ে নিলাম, একটা চকলেট অ্যালমন্ড ক্রোসা আর একটা প্লেন চিজ কেক নিয়েছি, তো আমরা পরে বাড়ি মানে হোটেলে গিয়ে খাবো। একটা পাশের রেস্টুরেন্ট আছে ওখানে আমরা যাবো। ডেজার্ট কিনে নিয়ে এখন একটা রাইনো বলে রেস্টুরেন্টে এসেছি। এখানে না প্রায় ওই 11:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, ভালো ভালো এখানে অনেক ভালো ক্যাফেজ, রেস্টুরেন্টস, তারপরে পিৎজা ফিৎজা সবকিছু ভালো পাওয়া যায়। হাউএভার আমার একটু দেরি হয়ে গেছে আমাদের বেড়াতে, এত সমুদ্রে আমরা ঝাপাঝাপি করেছি,
তো আমরা এখন রাইনোতে রয়েছি, তো এখানে একটু খাওয়া দাওয়া করবো হালকা করে, বিকজ দুপুরবেলা অনেকটা আমাদের হেভি লাঞ্চ হয়ে গেছে। তার জন্য ভাবলাম একদম লাইট খাওয়া দাওয়া করব। তো কি কি অর্ডার দিয়েছি আগে আসুক তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে অর্ডার করা হয়েছে হলো তন্দুরি চিকেন, আর এইটা নাকি হাফ হাফ, মানে এতগুলো পিস যে হাফ হয় আমি জানতাম না। টেম্পটিং লাগছে কি? তো পুরো এটা হলো হাফ তন্দুরি চিকেন নেওয়া হয়েছে। অনেকদিন পরে আমরা ওখানে হয়তো এসে তন্দুরি চিকেন খাচ্ছি। বল প্লিজ নিয়ে নাও, ভালো খেতে। তারপরে অর্ডার করা হয়েছিল হলো প্রনস, দেখতে পাচ্ছ না, তন্দুরি তন্দুরি প্রনস, তন্দুরি প্রনস। তো ডিনারে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, এটা তন্দুরি চিকেন তো আমি খাইনি এখনো। এখানে ফ্রাইড রাইস হয়েছে, দেখো কত কাঁচা লঙ্কা, সবাই মিলে। ওপস, তোর পায়ের দিকে গেছে ভাই। এটা আছে লাচ্ছা পরাঠা, আর আছে হলো এটা গার্লিক চিকেনের উপরে দেখো কত চিজ দেওয়া। আজকের ডিনার and the day ends here with lots of fun and lots of enjoyment. তোমাদের সাথে আবার দেখা হবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। till then, bye bye.